কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম, দার্জিলিংয়ে ভয়াবহ আগুন, লালকুঠির কাছে সেই আগুন এখন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে একবার জানার চেষ্টা করি। দেখুন সেই ছবি, আগুনের লেলিহান শিখা, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড সেই বাংলোয় আগুন লেগে গিয়েছে এবং পুরো বাংলো জ্বলতে শুরু করে। মিটার বক্স থেকে আগুন লাগে প্রথম, যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু কি পরিস্থিতি এখন, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। পার্থপ্রতিম, কি অবস্থা এখন? দেখো এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। এখানে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং যে বাংলো রয়েছে অর্কিড বাংলো, সেই অর্কিড বাংলো কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে এবং দমকল দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। কিন্তু ক্ষতির পরিমাণ ৬ লক্ষ টাকা, যেটা প্রাথমিকভাবে যেটা অনুমান ১০ থেকে ১৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় হলো এই বাংলোটি হলো যেমন পর্যটকদের কাছে একটি অতি প্রিয় ডেস্টিনেশন, পাশাপাশি এখানে কিন্তু যেহেতু অর্কিড রিসার্চ সেন্টার, তাই গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই ক্ষেত্রে সেদিক থেকে লক্ষ্য করলে কিন্তু যে ক্ষতিটা হলো তা কিন্তু অপূরণীয় ক্ষতি। এবং যে এই বাংলোর নিচতলায় যে মিটার বক্স থেকে প্রথমে আগুনের ফুলকে দেখতে পায় সেখানকার ইনচার্জ এবং অন্যান্য কর্মীরা, এবং তার কাছে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ায় সেই আগুন তারা হাতের নাগালে বাইরে চলে যাওয়ার পরে কিন্তু দমকল খবর দেওয়া এবং দমকল দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই কিন্তু বেশ দাউ দাউ করে জ্বলতে থাকে এই গোটা বাংলোটি। যেহেতু বহু পুরনো বাংলো এবং যার গুরুত্ব অপরিসীম, শুধু পর্যটকদের কাছে নয়, সকলের কাছে কিন্তু এই বাংলোর গুরুত্ব অপরিসীম। তাই হিসাবে যে বহু দোতলা ঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নিচতলায় যেখানে মিটার বক্স থেকে আগুনের ফুলকে দেখতে পায় সেখানকার ইনচার্জ এবং অন্য কর্মীরা, তাদের কাছে যে ফায়ার সমস্যা ছিল তাদের আগুন নেমানোর চেষ্টা তারা শুরু করেছিল। কিন্তু যেহেতু বড়সড় আগুন লাগে এবং হাতের নাগালে চলে যায়, তারপরে কিন্তু আগুন অনেকটাই দমকল দুটি ইঞ্জিন দিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। তো বড়সড় ক্ষতি অবশ্যই, কারণ এই রিসার্চ সেন্টারটি অবশ্যই পর্যটকদের কাছে যেমন একটা অতি প্রিয় ডেস্টিনেশন, পাশাপাশি যেহেতু অর্কিড রিসার্চ সেন্টার, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই আর্থিক দিক থেকে যতটা না ক্ষতি হলো, অন্যদিকে সব মিলিয়ে কিন্তু একটা বড়সড় ক্ষতির মুখে পড়লো এই অর্কিড সেন্টার। ঠিকই। মিটার বক্সের পেছন থেকে আমরা ধোঁয়া উঠতে দেখি, সঙ্গে সঙ্গে আমাদের কাছে যেসব মানে সাধনগুলো ছিল, যেমন ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেগুলোকে আমরা এক্সটিংগুইশ করার চেষ্টা করি, কিন্তু সেটা আনকন্ট্রোল ওয়েতে চলে যায়। ইমিডিয়েট আমরা দমকলকেও ডাকি, সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বোর্ড এবং পুলিশ। আগুন অনেকটা উপরে স্প্রেড হয়ে যাওয়াতে আমরা কন্ট্রোল করতে পারিনি। দুতলা বিল্ডিং ছিল এটা, গ্রাউন্ড ফ্লোরটা থেকে জিনিসপত্র আমরা সব বের করে নিতে পেরেছি, কিন্তু উপর থেকে কিছুই বাকি। রিসার্চ ইনস্ট্রুমেন্ট ছিল, ডিপিউডি সবগুলো ১০-১২ লাখ আশেপাশে তো হবেই।